প্রাপ্ত বয়স্ক হয়েছে, নবুয়তি দান করছে। আর আমরা নবীরে বাবারে আদম নবী সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর হাবিবেরে বাবারে যিনি হাবিবুল্লাহ তিনারে আল্লাহ নবুয়ত দান করছেন। জ্ঞানী গুণী ভাই বাবারা প্রকাশ করছেন 40 বছর ঘরে। ওরে 40 বছর ঘরে নবুয়ত জারি করে, ওরে কোরআন নাজিল হইল নবীর উপরে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। লইয়া রহমতের বার নবীজি আমার, লইয়া রহমতের বার নবীজি আমার, এসেছিলেন নবী ববেতে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। জোর সোর মারহাবা। কোরআন যেই দিন নাজিল হইল, ইকরা বিসমি সেই দিন কইল, হইল নাজিল কোরআন পাহাড়ের উপরে। শুনো রে ভাই মুসলমান, ঈমানকে রাখো সাবধান। শুনো রে ভাই মুসলমান, ঈমানকে রাখো সাবধান। মন মিশাইও নবী সঙ্গেতে। এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। জোর সোর মারহাবা। আদম নবী দুনিয়াতে আসার আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল না। কথা কয় না। আদম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমার নবীজি দুনিয়াতে আসার আগে আদম নবীরে যখন বানাইলেন, আদম নবী আমাদের নবীরে শুধু নবুয়ত স্বীকার করে নাই, আমার নবীজিরে রাসূলুল্লাহ স্বীকার করেছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী তখন শুধু নবী নয়, নবীর অনেক উপরে হইল রাসূল। নবী অনেক জনে হইছে, কিন্তু রাসূল মাত্র মুষ্টিমেয় কয়েকজনে হইছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবুয়ত আর রাসালাত, জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, রাসূলুল্লাহ এক কথা, নবুয়ত আর এক কথা। আল্লাহ আল্লাহর হাবিবেরে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আবার বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীরে তখন নবী বানাইলেন যখন আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত। সুবহানাল্লাহ। আদম যখন মাটি পানি, নূর নবী খুদার রাসূল, সৃষ্টি কুলে আর কেহ নাই দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 20,000 তো আছে। আল্লাহুম্মা সাল্লি আলা 20,000 সাইজও তো কিন্তু জানালে নাম ঘোষণা দিব না। সাইয়্যিদিনা আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আদম নবী সৃষ্টি হয় নাই যেই টাইমে আল্লাহ দয়াল নবীরে শাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে ময়ূরের সুরত বানায়া রাখছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনরে একটা তারকা দেখাইছে, উদিত হইলে 70,000 বছর উদিত অবস্থা দেখছে, ডুবিয়ে গেলে 70,000 বছর ডুবন্ত অবস্থা থাকতো। এই তারকাটা জিবরিল আমিনরে আল্লাহ দেখাইছে 72,000 বার। সুবহানাল্লাহ। এমন নবীর নবুয়ত যদি না মানেন আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে। কথা কয় না বাবারে। আজকালকার মানুষ গোড়ামি করে কেন আমি বুঝতাম পারি না। ভুল স্বীকার করলে সমস্যা কি? আদম নবী গন্ধম খাইয়া ভুল স্বীকার করছে, আল্লাহ সফিউল্লাহ উপাধি দিছে। জোরে সোরে বলেন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা তাফসীরুল কোরআন মাহফিল, দারসুল কোরআন মাহফিলের পক্ষে না বিপক্ষে? সুন্নি তাফসীর একটা, আর ওই বেঈমান মুনাফিকের তাফসীর আরেকটা। বাবারা জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কাফ হা ইয়া আইন সাদ এগুলিকে বলা হয় হরফে মুকাত্তাত। আলিফ লাম মিম হরফে মুকাত্তাত, এগুলির খবর আল্লাহ রাসূলে ভালো জানে। সুবহানাল্লাহ। তারা তাফসীর করে অর্থ করে আল্লাহু আলাম না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ও আল্লাহর রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিলেন গোপন
পেশাই নিরঞ্জন। সেদিন কেউ না ছিল আল্লাহর সঙ্গী লাগায়া, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে। দোস্ত বলিয়া আল্লাহর জারে ডাকেলা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জফরে, নাম জফরে, জফরে পাকে নাম লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ। সপ্তমে আর শনিয়া মানব কুল বানাইয়া, অষ্টমে ভাগ্য গুণে ফাইল আতুল্লাহ। নবমে আমেনার ঘরে জন্মিয়া মক্কার শহরে, মানব লীলা প্রকাশ করে লা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে শরণ মারহাবা। এই মাহফিলটা এই বছর 7 বছর। কত বছর? 7 বছর। দোজক কয়টা? আরো জোরে। আমরা দুযোগের পক্ষে না, বেকস্তের পক্ষে। বেকস্তের পক্ষে যদি হন, আগামী বছর 8টা মাহফিল হওয়ার জন্য, বেকস্তের প্রমাণ করার জন্য, আগামী বছর মাহফিলটা অখণ্ড রাখার জন্য এমন একজন আল্লাহওয়ালা নবীর পাগল কে আছেন? হুজুর আমি আগামী বছর মাহফিলের জন্য 20টা কিয়ামত করে দিবেন। আল্লাহ হুকুম দিবেন, ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিবেন, সমস্ত দুনিয়াটা নিস্মার হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। ওই দিন নামাজি থাকবে না, রোজাদার থাকবে না, হাজি থাকবে না, গাজী থাকবে না, কেউ কেউ বলতে থাকবে না আমার আল্লাহ ধ্বংস হবে না। আল্লাহ যেহেতু ধ্বংস হবে না, আমার নবীজির দুরূদ শরীফও বন্ধ হবে না। এমন দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? আল্লাহর হাবিব ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসরান। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেকটার আমলনামা দান করা হবে। শুধু তাই নয়, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মুহাব্বতে দুরূদ শরীফ পড়বে, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, হজ করবেন, যাকাত দিবেন, নামাজ পড়বেন, কিন্তু শর্ত হলো ঈমান থাকতে হবে। কথা বলেন ঠিক নেই? ঈমান আগে, আমল হইল পরে। আমানু ওয়া আমেলু। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। যত ভালো মানুষ হোক না কেন, সুস্থ মস্তিষ্ক ভালো, ব্রেইন ভালো, হাত পাও ভালো, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, কিন্তু রুহু নাই। কি নাই? রুহু নাই। স্যালাইন অকেজু, ইনজেকশন অকেজু, বাবার অ্যান্টিবায়োটিক অকেজু, কোনো ওষুধ তারে কাজে লাগাইতে পারবে না। রুহু যতক্ষণ আছে তার সাথে মানুষ সমাজ করবে, নামাজ পড়বে। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, ইবাদতের রুহু হইল একমাত্র ঈমান। সুবহানাল্লাহ। ঈমান ছাড়া কোনো আমলের দাম নাই। আমেলাতুন দলিল, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। তোমার জিন্দেগীর বন্দেগী আল্লাহ নরকঙ্কাল করে দিবে যদি এই আমলের মধ্যে ঈমান না থাকে। এখন হোয়াট দা ঈমান? ঈমান কিসকো কাতে হ্যায়? আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। এটা কেন 3বার বললাম? আমার নবীজি 3বার বলেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজির মোহাব্বতের নাম ঈমান। যার অন্তরে নবীজির মায়া নাই, নবীজির মোহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমার নবীজির মোহাব্বতের নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। এখন আজকের মাহফিলে আমরা কি বেঈমানদার না ঈমানদার? ঈমানদার যারা আছেন তাদের জন্য আল্লাহ নিজে ফতোয়া দিয়েছে, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়ো। আমরা দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? ওরে আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারহিবার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। দুরুদে পাগল হইলে করবে নবী পার, দুরুদে পাগল হইল। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারহিবার, বলেন আল্লাহুম্মা সাল্লি
আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ নাম রাখিলেন হাবিবুল্লাহ, নামের সাথে নাম মিশাইয়া করিলেন প্রসার, নামের সাথে নাম মিশাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পরবারহেবার, বলেন আল্লাহুম্মা ফকির দরবেশ ওলি যারা দুরুদের পাগল তারা, ফকির দরবেশ ওলি যারা দুরুদের পাগল তারা, অহরহ পরে দুরুদ নবী মুস্তাফার, অহরহ পরে দুরুদ মুস্তাফা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পরবারহেবার, বলেন আল্লাহুম্মা নবীর দুশ্মন আছে যারা দুরূদ শরীফ চায় না তারা, কথা কোন ঠিক নেই। নবীর দুশ্মন আছে যারা মিলাদ কিয়াম চায় না তারা, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারহেবার, বলেন আল্লাহুম্মা দুরুদে পাগল হইলে করবে নবী পার, দুরুদে পাগল বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন আল্লাহুম্মা সাল্লি। তারা শরীফ বলতে দুইটা শরীফ বুঝে, মক্কা শরীফ মদিনা শরীফ। ইয়ার পরে কেউ কেউ কোরআন শরীফ অথচ হাদিস শরীফ কথা কয় না, দরবার শরীফ মাজার শরীফ আছে কি নাই? এই কোরআন শিখাইলো কে, চিনাইলো কে? এই দেশে তো নবীগণ আসিয়া রাসালাতের বাণী প্রচার করে নাই, এই দেশের মধ্যে রাসালাতের বাণী প্রচার করেছিল একমাত্র আল্লাহর ওলিরা, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেশের মধ্যে ওলি আল্লাহর দুশমন আছে কি নাই? আপনারা চাইয়েন হাকিকতে ওলি আল্লাহর দুশমন যারা, নবীর দুশমনও তারা। রসুনের যেভাবে কুয়া বাগ বাগ ফোন দেখ কেন, ফোন এটির একটা গ্রুপ আছে, এই গ্রুপটা সব দিন মিলিয়ে এটি 72 দল। কত দল? এটা আমার কথা নয়, আমার নবীজির জবান মোবারক। সাতাত্তার ওয়ালা উম্মতি সালাসা সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালামা আনা আলাইহি ওয়াসাবিহি, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান, আমি নবীর উম্মত 73টা দলে বিভক্ত। কত দল? একটু আওয়াজ দিয়ে বলেন। 73 দলে বিভক্ত, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম আতঙ্কিত হইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবাই যদি জাহান্নামী হইয়া যায় বেহেশত যাবে কারা? আল্লাহ হাবিব উত্তর দেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বেহেশতি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দলটা বেহেশতি ওই দলের পরিচয় কি? আমার নবীজি উত্তর দেন, কালামা আনা আলাইহি ওয়াসাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছি, এই মতে পথে যারা থাকবো তারা হইল বেহেশতি দল, তাদের নামে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। কথা কোন ঠিক নেই? এই বর্তমান যুগটা আখিরি যুগ। আমার নবীজি ফরমান, সায়াতি ইজ্জামানে আলা উম্মতি ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইউসাল্লুনা ফি মাসাজিদে ওয়া লাইসা ফি কুলুবিহিমুল ঈমান। এমন জামানা আসবে আখিরি যুগের মধ্যে, বাবারে তারা বেশি লম্বা লম্বা কেরাত পড়বে, কোরআন শরীফ এত সুন্দরভাবে তালাওয়াত করবে, নামাজ এমন ভাবে তারা তালাওয়াত করবে, নামাজ এমন ভাবে তারা আদায় করবে, তুমি যখন তাদের নামাজ দেখবা তোমার নামাজ তাদের তুলনা তুচ্ছ মনে হবে। কিন্তু এত সুন্দর কণ্ঠে তারা কোরআন শরীফ তালাওয়াত করবে, ওয়া লাইসা ফি কুলুবিহিমুল ঈমান, আসলে তাদের মধ্যে কোনো ঈমান নাই। কথা বলেন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ প্রিন্সিপাল হুজুরে ডাক দেয় না, আল্লাহ শায়েখেরে ডাক দেয় না, মুফতিরে ডাক দেয় না, মুহাদ্দিসেরে ডাক দেয় না, মাওলানারে ডাক দেয় না। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদাররা, তোমরা আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
সারা জীবন ভর মিলাদ কিয়াম নিয়ে বিতর্ক করেছেন, এখন শুরু করছে জিকির আজকার লইয়া। আমরা কেন জিকির করতে মাথা ডুলাই, আমরা জিকির কেন দাঁড়াইয়া করি? অথচ আল্লাহর কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে আছেন ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, চাই তোমরা আমাকে দাঁড়াইয়া ডাকো, বসিয়া ডাকো, শুইয়া শুইয়া ডাকো, যেইভাবে খুশি এইভাবে ডাকো, আমি আল্লাহকে ডাকো। হাত্তা উজুনিল কাদিম। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, একটু মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আকসেরু যিকরিল্লাহি হাত্তা কা মাজনুন, নবীজি ফরমান এমন ভাবে তোমরা জিকির করো যাহারা তোমাদেরকে দেখবে তাহারা যাতে তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ। ওরে দমে দমে জফরে মন আল্লাহ, ও দম থাকিতে বইল না, ও বলেন দমে দমে আল্লাহ, ও দম থাকিতে বইল না। আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহ, বলেন বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহ, ও দম থাকিতে বইল না মন আল্লাহ, বলেন দমে দমে আল্লাহ, দম থাকিতে বইল না আল্লাহ। আল্লাহর বান্দা ছাড়া কেউ আছেন? আল্লাহ বানায় নাই, আল্লাহ খাওয়ায় নাই, এমন কোন লোক আছেন? এই আল্লাহর নাম ডাকতে কোনো শরম লাগেনি? মোহাব্বতে ওরে দমে দমে জফরে ম, এই দম থাকিতে বইল। তুমি মারিলে মারিতে পারো, বাঁচাইলে বাঁচাইতে পারো, জাগা ইচ্ছা করতে পারো আল্লাহ, বলেন জাগা ইচ্ছা করতে পারো আল্লাহ, ও দম থাকিতে বইল না আল্লাহ, ও বলেন দমে দমে জফরে আল্লাহ, ও দম থাকিতে বইল না মোর আল্লাহ। আল্লাহ বড় মেহেরবান, সৃষ্টি করে দুজাহান, আল্লাহ বড় মে ওরে সৃষ্টি করে দুজাহান, আহা পালিতেছেন বান্দাগণ আল্লাহ, বলেন পালিতেছেন বান্দাগণ আল্লাহ, দম থাকিতে বইল না আল্লাহ, বলেন দমে দমে আল্লাহ, দম থাকিতে বইল না মোর আল্লাহ। আর যদি কোরআন শরীফ অর্থ সহকারে কেউ পড়ে, অপর ব্যক্তি যদি মনোযোগ দিয়া শুনে, তাহলে প্রতি হরফে 70টা নেক দান করে দেওয়া হয়। আর যদি কোনো ব্যক্তি কোরআনের তাফসীর করে, তাফসীর কোরআন মাহফিল করে, কোরআন সুন্নাহ শরীয়তের দলিল 4টা, কোরআন হাদিস ইজমা কিয়াস, জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তেজাউন নাস। কোরআন শরীফকে একটা অর্থ, দুইটা অর্থে, একটা হাকিকি একটা মেজাজি, একটা জাহির একটা বাতিন, একটা শব্দকে দুইটা অর্থে 4টা তাহকিকের দ্বারা যে আলেম জনসমুদ্রে তাফসীর করবে, তার তাফসীর যে ব্যক্তি শুনবে, প্রতি হরফে 700 নেক আল্লাহ দান করে দিবে। মোহাম্মদপুরের যুব সমাজেরা এমনি পাগল হয় নাই, তাফসীরুল কোরআন মাহফিল করাইবার জন্য পাগল হয়েছে। এই জন্য প্রত্যেকটা হরফে 700 নেক পাওয়া যাবে। আরো জোরে সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে নিজে ফতোয়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা, আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা নিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের তাফসীর করতে যাইয়া অনেক মুসলমান ঈমান হারা হইয়া যায়। কথা কয় কি হারা হয়? ঈমান হারা। আল্লাহ বলে কি আর নাফরমানে বলে কি, তাফসীর করে কি?
তাফসিরে তাও জানে না, সে তাফসির করতে যায়। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। কার নামে? যখন প্রভুর নামে বলা হয়েছে, ওই আমাদের দেশে নবীর দুশমন আছে কি নাই? এই নবীর দুশমনেরা তাফসির করে আমার নবী নাকি পড়তে জানে না। আরো জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। কত সউল্লিমতু আলমান আউয়ালিনা ওয়াল আখিরিন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন তারা তাফসির করে জিবরাইল সিনাটা আমার নবীজির সিনার সঙ্গে লাগাইছে, এরপরে নাকি পড়তে পারছে। জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। তোমরা জায়গা দখল করে লও, নকর জায়গা হইতে না। মাওলানা, আমি অনুরোধ করব কথাবার্তা না বলে সবাই আগে ভাগে জায়গা নিয়ে বসেন, পরে জায়গা পাওয়া যাবে না। জায়গাটা অত্যন্ত সংকীর্ণ, কথা বলেন ঠিক নেই। তবে যদি হয় সুজন, এক খেতার তলে থাকতে পারে 9 জন, আর যদিও কুজন এক এক খাতার তলে এক একজন ইয়া ঘর ফাও দিয়া লাথি দিতে চায়। নাউজুবিল্লাহ বলেন। জ্ঞানী গুণী ভাই বাবারা মনোযোগ দেন। আমি কোরআন শরীফের কয়েকটা কথাবার্তা আলোচনা করে আপনাদের থেকে বিদায় হয়ে যাব। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন যেই আলেমেরা বাবারে তাফসির করে নবীজি পড়তে জানে না, বুখারী শরীফ কিতাবুল ওহী, জিবরাইল বলেন ইকরা। আমার নবীজি যদি পড়তে না জানতেন, নবীজি বলতেন লা আদরি লা আলামু। আমার নবীজি লা আদরি বলে না, আমার নবীজি লা আলামু বলে না, আমার নবীজি বলতেছেন আনা বেকারিউন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন আনা বেকারিউন, আমি ফাটক নই, আমি ফাটক নই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার সূরা মারিয়াম 5টা হরফ নিয়ে জিবরিল আমিন আমার নবীজির দরবারে আসলেন। জিবরিল আমিন বলেন কাফ, নবীজি বলেন আল্লিমতু, সামনে বাড়ো। হা, সামনে বাড়ো। জিবরিল বলেন কাফা ইয়া, আমার নবীজি বলেন আমি পূর্বে জেনেছি। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল বলেন ইয়া, আমার নবী বলে আমি জানি। জিবরাইল বলেন সওয়াদ, আমার নবীজি উত্তর দেন আমি বুঝতে পেরেছি। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, জিবরাইল আমিন হা করে তাকাই আছেন নবীজির দিকে। আমার নবীজি বলেন জিবরাইল কি দেখতেছো? জিবরাইল ডাক দিয়ে কয় নবী গো, আমি ওহী নিয়ে আসলাম, আমি তো কিছুই বুঝলাম না, আপনি কেমনে বুঝলেন? জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে বলে জিবরাইল রে, তুমি কি বুঝবে আশিক মাশুকের খবর? মারহাবা কন্না। জিবরিল বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। এই ফ্যানটা দেন না। আহায় নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নাশা। নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা। গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা। তোমার রূপেতে মাওলার নিশানা। বলে নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। আমরা নবীজির দিদার চাই কি চাই না? তাহলে জোরে সোরে যারা যারা দিদার চান নবীজিকে ডাক দেন, নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। না বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। তুমি মাওলার রহমত। নবীজি কি উম্মতের জন্য রহমত না গজব? এই রহমত আল্লিল আলামিন। এখন আবার লেগে গেছে নবীজিকে বিশ্ব নবী কইয়া কথা কয়। আল্লাহ হলো রাব্বুল আলামিন। আল্লাহ যত আলমের রব,
আমরা নবী তত আলমের রহমত। তুমি মাওলার রহমত, শুধু রহমত নয়, রহমত দুই কিসিম, একটা রহমতে সুগরা আর একটা রহমতে কোবরা। সৃষ্টি জগতের বাইরে যত ভালো ভালো নামাজ নিয়ামত আছে, সমস্ত নামাজ নিয়ামত হইল রহমতে সুগরা, আর সৃষ্টি জগতের জন্য আমার দয়াল নবী হইল রহমতে কোবরা। সুবহানাল্লাহ। তুমি মাওলার রহমত, অফুরন্ত নিয়ামত, কাউসার দান করিলেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে, জালালি বেবে বলে নবী তোমায় নাসি নিলে, মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। আমরা নবীর দিদার চাই কি চাই না? একটা জমানো বন্ধ রাখবেন না। যে ব্যক্তি খাঁটি মনে, খাঁটি দিলে, বাইরে একাত্ম করতে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে মুহাব্বত করে ডাকবেন, বাঙ্গা করে দয়াল নবী হাজির হইয়া যাইব। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। আমরা নবীর দিদার চাই কি চাই না? আমরা মুসলমানের মধ্যে বহু মুসলমান আছে মক্কার পাগল, বাইরে হজ করতে যায়, বছরে কয়েকবার যায়, কিন্তু মদিনা শরীফ যাওয়ার কথা শুনলে মুখটা কালো করে ফেলে। আছে কি নাই? জোরে সোরে কোন আছে কি নাই? এরা হলো মুনাফিক। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়, চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়। আমরা মদিনাওয়ালার দল। কার দল? মদিনাওয়ালার দল। আমরা কেন তাহিরিকে ভালোবাসি? তাহিরি জবান দিয়া মদিনাওয়ালার শান বাহির হয়। কথা বলেন ঠিক নেই? আমরা তাহিরির পাগড়ি দেখে পাগল হই নাই, তাহির জুব্বা দেখে পাগল হই নাই, তাহিরির চেহারা দেখে পাগল হই নাই। আমরা পাগল হয়েছি, আমরা সবাই মদিনাওয়ালার গোলাম, মদিনার ক্যাম্পাস, মদিনাওয়ালার সম্মান যার জবানে বের হবে, সে মুসিবতের হোক না কেন, তাকে আমরা গলার মালা বানাইতে চাই। কারা কারা সে হাত উঠে দেখেন না রে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। তাহিরি সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন সুন্নিয়তের পক্ষ থেকে, দয়াল নবীর পক্ষ থেকে। মারহাবা।